মুসলমান বন্ধুরে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফির বেঈমানের দলেরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফিরকেও বলল না, এখানে সকল মানুষকেও বলল না। আমার মহান রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলতেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। হে মুসলমান বন্ধুরি, মুফাসসিরিন কেরাম বর্ণনা করে জানায় দেয় এখানে তৃতীয় আমিনু দ্বারা উদ্দেশ্য হইল ইত্তাকু। আমার বন্ধু, আমার ভাইরা, তার মানে তাকওয়া অবলম্বন করতে হবে। একটা মানুষ যখন ঈমান আনবে, ইসলামের ছায়াতলের মধ্যে যখন চলে আসবে, তার জন্য তিনটা কাজ করতে হবে। এক নাম্বার ইকরার বিল লিসানা, দুই নাম্বার তাসদিক বিল জিনানা, তিন নাম্বার আমালুন বিল আরকান। হে মুসলমান বন্ধুরি, জবানে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। কোন ব্যক্তি যদি আমলে পরিণত করতে পারে, তাহলে মহান রব্বুল আলামিন তাকে কত বড় নিয়ামত দান করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি। ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেননি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয় না না, আমি জানি না। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আয় আল্লাহ, তুমি আমারে সবচাইতে বড় যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। দুইটাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, যেই মাঠের নাম হইল মসজিদ। এত লম্বা মাঠ, এত বড় মাঠ, এত বড় মাঠ। আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে একটার দুইটা নয় 600 ডানা দিয়েছে। কয়টা? হযরত জিবরাইলকে আমার আল্লাহ একটার দুইটা নয় 600 ডানা দিয়েছে। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী গো, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, বিশাল বড় একটা মাঠ, আল্লাহ আমারে 600 ডানা দিল। এই ডানা একদিন আর 2 দিন নয়, 550 বছর পর্যন্ত উড়াইলাম। আল্লাহর নবী, আপনি জানেননি আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে এইভাবে নামাইলে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। 70 বছর কেমনে? এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত হাঁটে, যত দূরে যাবে, আমার বন্ধু, আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, সব চাইতে আধুনিক যুগ, বিমান আর রকেট আর হেলিকপ্টারে করিয়া এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত চালায়, যত দূরে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে এর চাইতে বেশি যাইতে পারি। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন এখানে বিশ্রামরত অবস্থায় আমি আপনার শিয়রে বসা, এমন সময় কে যেন আপনাকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কে যেন আপনাকে সালাম দেয়। সালামটা শোনার পরে আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি কাউকে দেখা যায় না। আল্লাহর নবী গো, আমি কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম, গিয়ে দেখি বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পা জমিনের উপর দুলতেছে, সাদা পোশাক পরা। আল্লাহর নবী গো, এই লম্বা লোকটা দেখে আমি ভয় পেয়ে জঙ্গল থেকে চলে আসলাম। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলতেছে আনাস, তুমি এখানে বসো, আমি নবীজি দেখে আসতেছি। আল্লাহর নবী জঙ্গলের মধ্যে চলে গেলেন, যে দেখে বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী লম্বা লোকটাকে ডাক দিয়া বলে ও লম্বা ভাই, এইখানে বসো।
সাথে সাথে লম্বা লোকটা আল্লাহর নবীর সামনে বসে গেলেন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পরে কথা বলে। এ মুসলমান বন্ধুরি, আল্লাহর নবীর সাহাবী দূর থেকে তাকায় তাকায় দেখতেছে, হঠাৎ করে আসমান থেকে একটি পাত্র করে কি যেন খাবার তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এবার লম্বা লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবীজি এই খাবারগুলো আপনি খান। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বলছে, এই খাবারগুলো আমি কিভাবে খাবো? আমার একজন সাহাবী আছে, আমার একজন সাথী আছে, ওইখানে বসে আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন আমার সাহাবীকে এইখানে আনবো, আমরা তিনজন একসাথে খাবারগুলো খাইব। অনুমতি দিয়া দিল, সাহাবী আসলো, তিনজনে একসাথে খাবারগুলো খাইল। সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে খাবারের বাকি অংশ উড়ে উড়ে আসমানের মধ্যে চলে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পরে কথা বলতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় তাকায় দেখতেছে। সর্বশেষ লম্বা লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী দয়ার নবী বলেন, কি বুঝো নাই আমার কাছে বলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার এক নাম্বার কথা হইল, আমরা যে খাবারটা খাইলাম এই খাবারটা কোথা থেকে আসছে? দুই নাম্বার আল্লাহর নবী গো, আপনি যেই লোকটার সঙ্গে কথা বললেন ওই লোকটার পরিচয় কি? তিন নাম্বার নবীজি, ওই লোকটার সঙ্গে আপনি কি কথা বললেন? চার নাম্বার নবীজি, সর্বশেষ লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী তুমি বুঝো নাই, শোনো শোনো, আমরা যেই খাবারটা খাইলাম এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এটা আমার মালিক আল্লাহর জান্নাতের খাবার। এটা দুনিয়ার কোন সাধারণ কোন খাবার নয়, এটা আমার মালিক আল্লাহর জান্নাতের খাবার। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুস্বাদু খাবার আমার জিন্দেগিতে কোনোদিন খাই নাই। আল্লাহর নবীকে বুঝতে পারলাম জান্নাতি খাবার, কিন্তু নবীজি আপনি যার সঙ্গে কথা বললেন তার পরিচয় কি? আমার বন্ধু আমার ভাইরা, এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো শোনো, ইনি দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ নয়, আল্লাহর একজন পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবীজি হযরত ইলিয়াস তা তো বুঝতে পারলাম, কিন্তু নবী গো তার সঙ্গে কি কথা বললেন? আল্লাহর নবীর সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, শোনো শোনো, আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকে না, দুনিয়ার জমিনে থাকে না, আকাশের জমিনে থাকে। আকাশের জমিনের মধ্যে ফেরেশতারা শুধু বলে, উম্মতি মুহাম্মাদি নামাজ পড়েছে, উম্মতি মুহাম্মাদি জিকির করেছে, উম্মতি মুহাম্মাদি কোরআন তেলাওয়াত করেছে, উম্মতি মুহাম্মাদি মসজিদ কায়েম করেছে, উম্মতি মুহাম্মাদি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, উম্মতি মুহাম্মাদি ওয়াজ মাহফিলে এসেছে। আল্লাহর নবী গো, উম্মতি মুহাম্মাদির প্রশংসা শুনিয়া আমি আসমানের মধ্যে থাকতে পারলাম না, আপনার কাছে চলে আসছি। ও নবী গো, আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। ও নবী, আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। আমার বন্ধু আমার ভাইরা, আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, না না, তোমাকে আমি আমার উম্মত বানাতে পারবো না। তবে শুনে রাখো, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেই দিন আমি নবী তোমার দিকে উম্মতি দৃষ্টি দিয়া তাকায় থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ বানায় নাই। কিন্তু আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। তারপর মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এজন্য খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে সকলে আবারও আওয়াজ করে জোরে সুরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু আমার ভাইরা, আজকের এই একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার?
জোরে বলেন খুশি না বেজার? সিংহের মতো গর্জন দিয়া বলেন খুশি না বেজার? আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয় তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফের মুসলমান জাতিকে ঘায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে যদি আপনাদের জবানের আওয়াজ দুর্বল হয়। ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলে জোরে সোরে বুক ভরে আওয়াজ করে নারায়ে তাকবীরের ধ্বনি দিব, আল্লাহু আকবারের ধ্বনি দিব। আমার মুসলমান ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান। আমরা কি? জোরে বলেন আমরা কি? সন্দেহ আছে? সন্দেহ আছে? এদেশের মাটির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, কটু, গারো, সাঁওতাল, খাসিয়াল, কত সম্প্রদায়ের মানুষ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাতে পারতেন, ঠিক না? ইচ্ছা করলে কাফের বানাতে পারতেন, ইচ্ছা করলে খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান ছেড়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? জোরে বলেন খুঁটি লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি আছে কয়টা? জোরে বলেন কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন আসমানেরও একটা খুঁটি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের খুঁটি আছে, আমরা দেখি না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। মুমিন বান্দা কিসের খুঁটি? জোরে বলেন মুমিন বান্দা কিসের খুঁটি? অতএব আমরা মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? আমরা মুসলমান। তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা, মোটা চিকন, কালা সাদা সব ধরনের মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তালা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যানগাড়িওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায় হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায় হলেও ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায় পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা মুসলমান যারা আছে, কামার, কুমার, চামার, মাদারু, জুয়ারু, গাদারু, মাস্টার, ডাক্তার, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, তারপরে রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামারা, কাঙ্গাল, কাঙ্গালনি, তারপরে হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জাসদ, বাসদ, তারপরে খাসদ, মাসদ, গণতন্ত্র, মনতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমনাই, উজানি, নানিপুরি, সুরেশ্বরী, আটরশি, মুসাবিয়া, যত হক আর বাতিল আছে, আমরা মুসলমান। আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, বনের রাজার নাম কি? জোরে বলেন। সিংহ। আমার বন্ধু, আমার ভাইয়ের, একটা সিংহ একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত না খাওয়া, ওই সিংহর কাছে গিয়া যদি আমি আর আপনি লাঠি দিয়া খোঁচা মারি, সে তার জায়গায় চুপচাপ বসে থাকবে? বসে থাকবে নাকি তার জায়গা থেকে গর্জন দিয়া উঠবে? সে তার জায়গা থেকে গর্জন দিয়া উঠবে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের আল্লাহ কি ছোট? জোরে বলেন আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপাড়াদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ভুগিরা, গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে এই নরসিংদীর ময়দান থেকে।
সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না, ঠিক না বেঠে? এই আলোচনার পূর্বে আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনের দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, তবলিগওয়ালা, চরমনাইওয়ালা, আল্লাহওয়ালা, মদিনার আশিকরা, আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে, বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না, ঠিক না বেঠে? যদি তাই হয়ে থাকে তাহলে রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন পুস্তক, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিনাত সুরাত ওঠা বসা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে কারীমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নওয়ামী লীগ নবী এমপি নহচর মনাই, আমরা গো নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন? দুই হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলে সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। না এই তাকবীর, না এই তাকবীর, না এই তাকবীর। আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নায়ক নায়িকা যেখানে, নায়ক নায়িকা যেখানে, সঠিক বলছেন না ভুল? হ্যাঁ, আমার তো বিশ্বাস সঠিক। আপনি তো বলছেন সঠিক, কিন্তু আপনার সন্তান কি বলে? আপনার সন্তান কি বলে? আমার সন্তান কি বলে? আজকে এক শ্রেণীর যুবক আর যুবতী আমাদের দেশের নায়ক নায়িকাদেরকে নিজেদের আইডল বানিয়েছে। কথা বলে? ভুল বললাম? ভুল বললাম? হাই হাই, আজকে আমার সন্তান, আপনার সন্তান দেশের নায়ক নায়িকাদের অনুসরণ করে রাস্তায় চলছে। দূর থেকে দেখলে আপনি বুঝবেন না পুরুষ নাকি মহিলা। দূর থেকে মনে হবে পুরুষ মানুষ, সামনে যাবেন দেখবেন মহিলা। কথা বলেন? দূর থেকে মনে হবে মহিলা মানুষ, সামনে যাবেন পুরুষ মানুষ। আছে না নাই? আছে না নাই? আজকে আমাদের দেশের মেয়েরা পুরুষের মতো সেজে গুজে রাস্তায় বের হয়, আর পুরুষরা মেয়েদের মতো সুন্দর সেজে গুজে রাস্তায় বের হয়। আছে না নাই? আবার কিছু গোলাপান দেখবে, কয়েকদিন আগে নারায়ণগঞ্জে একটা ছেলে ডাক দিলাম, এদিকে আসো বাবা, কে তোমার মারছে? বলে হুজুর মারে নাই। তো মারে নাই, প্যান্ট ছিঁড়ছে কেমনে? হুজুর ছিঁড়ে নাই, স্টাইল। কি বলে? ছিঁড়ে না স্টাইল। কোথায় পাইলা স্টাইল? কেন হুজুর জানেন না? আমাদের দেশের নায়ক নায়িকারা এভাবেই কাপড় পরে। আজকে হাঁটুর কাছে ছিঁড়ার কারণে তুমি হাঁটুর কাছে ছিঁড়লা, রানের কাছে ছিঁড়ার কারণে রানের কাছে ছিঁড়লা। কোন দিন কোথায় ছিঁড়বে আর তুমি কোথায় ছিঁড়বা আমার আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না বেটা? আমার বন্ধু, আমার ভাইরা, এক শ্রেণীর নারীরা, এক শ্রেণীর পুরুষেরা রাস্তার ভিতরে বড় বাপ নিয়ে হাঁটে। আরে শোনো, জানো আমি কে? জানো আমি কে? আমার ফেসবুকের ভিতরে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন মানুষ আমাকে ফলো করে। কোথায় পাইরা এই ফলোয়ার? কেন জানো না? আমাদের দেশের নায়ক নায়িকাদের কাছ থেকে শিখেছি।
আজকে আমাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, এলাকার মানুষ দেখলেই আমারে সালাম দেয়, সভা অনুষ্ঠানে আমাকে ডাক দেয়। আমার চাইতে ভদ্র সভ্য, আমার চাইতে দামি মানুষ সমাজের ভিতরে একটাও নাই। আমি বলবো না, তোমার চাইতে বেওকুফ সমাজের মধ্যে আর একটাও নাই। কথা বলেন ঠিক না বেটি? শুধু বেওকুফ তা নয়, শুধু বেওকুফ তা নয়, বেওকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেটি? ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1, ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1। আরে হেদিন দেখছি গাউসিয়াতে বেসে খিলির হান, ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1, ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠি? আরে কাণ্ডের লতি হুডা করি হচ্ছে হেতে ধুম, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চোর। ভুল বললাম? দেখবেন এক শ্রেণীর যুবকেরা কানের লতি ছিদ্র করে তার ভিতরে স্বর্ণের অলংকার পরিধান করে, আছে না নাই? আছে না? হাই হাই, লম্বা লম্বা চুল রাখে, মেয়েদের মতো খোপা করে। তাদের কাছে যাবেন, এই যে তুমি স্বর্ণের কানের দুল পরলা, জিজ্ঞাসা করবেন, বলবে স্টাইল। আমাদের দেশের নায়কেরা এভাবে কান ছিদ্র করে স্বর্ণের অলংকার পরিধান করে। আমার বন্ধু, আমার ভাইরা, পুরুষের জন্য স্বর্ণ হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আরে কাণ্ডের লতি হুডা করি হচ্ছে খেতে ধুল, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। কথা বলেন ঠিক না বেঠে? আবার মাতাল হইয়া মাঝে মাঝে বিড়ি মারে টান, ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1, ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? আরে লম্বা চুলরে কাটি সাটি সড়ক হচ্ছে ঘিতি, স্কিন টাইটের হোশাক হরি হইছে হুরুষ জাতি। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠি? হাই হাই, দেখবেন আজকে সমাজের মেয়েরা লম্বা লম্বা চুলকে খেটে ছেটে 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 একবারে পুরুষের মতো রাখে, আর এমন জিন্সের প্যান্ট পরে, ট্রাউজার পরে, আর গেঞ্জি পরে রাস্তায় চলে। আসে না? শুধু এইগুলো তা নয়, আজকে আমাদের হুজুরদের মতো তারা পাঞ্জাবিও পরে। দেখছেন কিনা? হুজুরদের মতো পাঞ্জাবি পরে, তার মানে আমাদের পাঞ্জাবিও তারা দখল করে। এখন তো স্টেজেও আসে, বিভিন্ন জায়গায় দেখে স্টেজেও আসে। কখন জানি জুমা মসজিদে গিয়ে বলে আমি জুমা পড়াবো। কথা বলেন ঠিক না রে? ঠিক। কিয়ামত যদি সন্মুখীন, আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমার আপনার সন্তান কেন নষ্ট হয়ে যাচ্ছে একটু চিন্তা করে দেখছে। আমার আপনার সন্তান নষ্ট হওয়ার একটা কারণ হলো কি? এই জিনিসটার কারণে আমার আপনার সন্তান শেষ, নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান স্কুলে যায়, সন্তান মাদ্রাসায় যায় না, সন্তান ঘরে ভাত খায় না, কারো কথা শোনে না। কিরে বাবা তোর কি হয়েছে? বলে আগে মোবাইল কিনে দাও, সব ঠিক। ঠিক না? কেন মোবাইল লাগবে কেন? আরে আমার বন্ধু স্কুলে মোবাইল চালায়, সে টিকটক করে, ফেসবুকে ভিডিও ছাড়ে, আমার তো ছাড়তে মন চায়, আমিও টিকটক করব, আমিও আমার ফ্রেন্ড ফলোয়ার বাড়াবো। এই যে একটা মোবাইলের নেশায় পড়ে পড়ালেখা করে না, স্কুলে যায় না, মা বাবার কথা শুনে না। আমার বন্ধু, আমার ভাইরা, যেই সন্তান আপনার কাছে মোবাইলের বায়না করবে, ওই সন্তানকে যদি এখন এই লাঠি দ্বারা সাইজ করতে না পারেন, সুদূর ভবিষ্যতে এই সন্তান আপনার ঘাড় ধরে ঘর থেকে বের করে দিবে। এই সন্তান আপনার কথা শুনবে না। আজকে ছেলে মেয়ে আপনার কথা শুনে না, রাস্তায় বের হবেন, দেখবেন মেয়ে মানুষ আপনাকে ধাক্কায় চলে যাবে। আছে না? বাজারে যান, আপনাকে চিনবে না, আর হুজুরদেরকেই চিনে না, হুজুরদেরকেও ধাক্কায় চলে যায়। মনে হয় গোটা দেশ মেয়েদের জন্য হয়ে গেছে। কিন্তু মুসলমান বন্ধু, আজ থেকে 20 বছর আগে তাকায় দেখেন, আমার মা, আমার বোন, আমার দাদি, আমার চাচি, আমার খালা, আমার ফুফু এমন কিন্তু ছিল না। ছিল? 20 বছর আগে তাকায় দেখেন, যখন তারা রাস্তা দিয়ে চলতো, দূর থেকে তাকায় দেখছে একটা হুজুর মানুষ বা একটা পুরুষ মানুষ আসতেছে, সাথে সাথে রাস্তার পাশে চলে, সাথে সাথে রাস্তার পাশে চলে যাইতো। যখন ওই পুরুষ মানুষটা সামনে চলে আসতো, ছাতি দিয়া এইভাবে মাথাকে ঢেকে রাখতো,
অথবা রুমাল বা ওড়না দিয়া মাথা ঢেকে রাখতো, যখন পুরুষ মানুষ চলে যাইতো সামনে অগ্রসর হতো। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমার আপনার মেয়েদের কি অবস্থা হয়ে গেছে, ধাক্কায় চলে যায়। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য এখনই আমাদেরকে সতর্ক হতে হবে। আমি আর আপনি যদি এখন সতর্ক না হই, তাহলে সুদূর ভবিষ্যতে আমার আপনার জন্য তৈরি আছে বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক না বেটা? জোরে বলেন ঠিক না বেঠে? এই মুসলমান ভাইরা দেখবেন ক্লাসের ভিতরে ছাত্র হয় 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এখানে আপনারা যারা আসছেন তাদের মধ্যেও 3 প্রকার। গোটা বাংলাদেশের ভিতরে মুসলমানও 3 প্রকার। কথা বলেন ঠিক না বেটা? একদল আসছে মাহফিল দেখতে। কথা বলেন? একদল আসছে মাহফিল দেখতে, চলো দেখি লাঠি বক্তা কি বলে, আমাদের পক্ষে নাকি বিপক্ষে। যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে, আর যদি বিপক্ষে বলে তাহলে বঙ্গোপসাগরে নিয়ে সুবাইয়া মাইরালাম। কথা বলেন ঠিক না? আরেক দল আসছে দেখি ধানের শীষের বিরুদ্ধে বলে কিনা। যদি ধানের শীষের বিরুদ্ধে বলে তাহলে হুজুরের এই কাছে দিয়ে নলা কাইটা দিব। কথা বলেন ঠিক না বেটা? এই মুসলমান এখানে বিরুদ্ধে আর পক্ষে নয়। আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতিল উদ্দিন করার জন্য বাংলার জমিনে সমস্ত নাস্তিক মুরতাদদেরকে খাটানোর জন্য আজকের এই সম্মেলন। কথা বলেন ঠিক না বেটা? আমার বন্ধু, আমার ভাইরা, আমি প্রায় সময় বলে থাকি, বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলে বলে, ভাই তোমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করি। ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি। কেন বলে? কেন বলে? এজন্য বলে যে ভাই আমরা যখন ঘর থেকে বের হই, সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা, বামে স্কুল, সামনে মসজিদ দেখতে পাই, যার কারণে আলেম ওলামাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মাদ্রাসার ছাত্রদের সাথে সাক্ষাৎ হয়, মুরব্বী আর নামাজিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, আমাদের পরস্পর একটা মিল মহাব্বত পয়দা হয়। আর ওরা বলে ভাই আমরা যখন ঘর থেকে বের হই, সর্বপ্রথম ইহুদি যাজক, খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয়। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না বেটা? রাশিয়ার মুসলমানরা বলে ভাই দীর্ঘ 40 বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না, কিন্তু বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস। কথা বলেন ঠিক না বেটা? এই যে আমার পূর্বে যে আলোচনা করেছেন, এই মাহফিলের সভাপতি মুফতি আব্দুল জলিল মিয়া, কত বড় একজন আলেম, চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আরো একজন আগে আলোচনা করেছেন আলহাজ মাওলানা কারি হাসান মুহসিন সাহেব, সারা বাংলার জননন্দিত মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বয়ান, চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ মাফ। তাহলে বুঝেন কোন দেশে আছি। আমার বন্ধু, আমার ভাইরা, বসনিয়ার ভিতরে এক পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল একজন বৃদ্ধা মহিলার ঘরে। যুবকরা 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়ায় ধরে চুম্মা খায়, আবার 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে অবস্থা শেষ। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না বেঠিক? এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া, 360 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, বড় আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহজালাল ইয়ামানি সোয়া, শাহ মাকতুম শাহ কোরআন সোয়া, যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সোয়া, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম আসতেছিল, উপরে সাদা ছিল, ভিতরেও সাদা, একজন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর, আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল্লাহ হাফিজ জি হুজুর দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 সুফায়েদ बंगाल की तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर আবার নূর হোগা। আবার 3 জন আলেম আসতেছিল, উপরে কালা ছিল, ভিতরে সাদা, একজন নুরুদ্দিন গওহারপুরি, আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হারিপুরি দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 কালে बंगाल की तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर আবার নূর হোগা। ওই 3 জন যেই দেশের ভিতরে শোয়া, যেই দেশের ভিতরে হাবিবুল্লাহ বানিয়া হাট হাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ বানিয়া হাট হাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী শোয়া, যেই দেশের ভিতরে আল্লামা ইসহাক চরমনাই শোয়া, যেই দেশের
ভিতরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সোয়া এমন একটি দেশে আরো শুকরিয়া আদায় করলাম, যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মুফতি মুহাদ্দিস হাজার হাজার মসজিদ মাদ্রাসা, আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে শেখ বাগা শেখ বালিয়া যাদেরকে ইমামে মাদানী বলা হয়, এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, এমন একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আমার বন্ধু আমার ভাইরা দেখেন, যেই দেশের ভিতরে এত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মাদ্রাসার ছাত্র, আমার বন্ধু আমার ভাইরা, এই দেশটা মনে হয় জান্নাতি পরিবেশের একটা দেশ, জান্নাতি পরিবেশের একটা দেশ। এমন নিয়ামত দিয়েছেন কে? জোরে বলেন কে? আমরা যদি সেই নিয়ামতের শুকর আদায় করতে পারি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার মহান রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবী লাশাদীদ। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ নরসিংদীর মুসলমান, একটু ভালো কইরা শোনো। এ মুসলমান বন্ধুরি, আমার মহান রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, বান্দারে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। কিন্তু মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে এই জিনিসটা দেব কিংবা এই জিনিসটা দেব। এই কথা আমার আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কেন বলে নাই মুসলমান বন্ধুরি? না বলার কারণ হইল, এই পৃথিবীর জমিনের মধ্যে কোটি 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 মানুষ রয়েছে, মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন। এই জন্য আমার মহান রব্বুল আলামিন বলে নাই, বান্দা তুমি যখন আমি মহান রব্বুল আলামিনের শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমার এই জিনিসটা দেব। আমার আল্লাহ এই জন্য বলে নাই, বরঞ্চ বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আমার আল্লাহ বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজন পূর্ণ করে দিবে। আমার বন্ধু আমার ভাইরা, আজকে আমাদের মধ্যে শুকরিয়া নাই, শুকরিয়া নাই। আজকে শুধু পরস্পর আমরা দ্বন্দ্বের ভিতরে লিপ্ত আছি। আমার বন্ধু আমার ভাইরা, আজকে মালিক শ্রমিকের শুকর আদায় করে না, শ্রমিক ও মালিকের শুকর আদায় করে না। আমার বন্ধু, শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া আদায় করা। কেননা মালিক যদি শ্রমিকের কাজের ব্যবস্থা করে না দিত, শ্রমিক তার পরিবার পরিচালনা করতে পারতেন না। এই জন্য শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া, আর মালিক আর শ্রমিকের জন্য মালিকের। কেননা মুসলমান বন্ধুরে, আমি আপনাদের কাছে বলতে চাই, ওই শ্রমিকটা যদি মালিকের ফ্যাক্টরির মধ্যে কাজ না করতেন, মালিক এত টাকা পয়সার মালিক হইতে পারতেন না। আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য পরস্পরের শুকরিয়া আদায় করা দরকার। আমার নবী দয়ার নবী বলেন, মাল্লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি মানুষের শুকর আদায় করে না, ওই ব্যক্তি আমার আল্লাহর শুকর আদায় করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ নরসিংদীর মুসলমান, একটু ভালো করে শোনো, ভালো করে শোনো। এই জগতের মধ্যে কিন্তু আমরা বেশি দিন থাকতে পারবো না, কিন্তু সাধারণ মুসলমান হইয়া, সাধারণ মানুষ হইয়া আল্লাহর গোলামি করি না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। কিন্তু মুসলমান বন্ধুরে, গোটা সৃষ্টিকুলের সব চাইতে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি পরিমাণ নিয়ামতের শুকর আদায় করি। একদিন হযরত বারা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরত আয়েশাকে ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আপনি আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা প্রত্যক্ষ করেছেন, আমাকে একটু বলেন। হযরত আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর নবীর সকল কাজই হলো মুজিজা, সকল কাজই হলো মুজিজা। তবে শোনো শোনো, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে আসার পরে আমার বিছানায় শায়িত হইল।
আমার শয়ন সজ্জায় শায়িত হইল, এমনকি রাসূলের দেহ মোবারক আমার দেহকে স্পর্শ করলেন। এমন সময় আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবানি। হযরত আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় থাকে, কিন্তু নবী গো, আপনার ইচ্ছাকে আমি বড় ভালোবাসি। নবী গো, আপনি জান আমি আসতেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উঠায় দিল। নবীজি সুন্দর করে চলে গেলেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট চলে গেলেন। নবীজি পানি অপচয় না করে সুন্দর করে ওযু করে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এবার যখন নবীজি নিয়ত করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে, নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী রুকুর মধ্যে চলে গেলেন, নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী সিজদার ভিতরে, নবীজির চোখ গড়ায় পানি পড়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই, তারপর নবী যে কেন এত কান্না করেন, কারণ কি? আল্লাহর নবী যখন ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, হযরত আয়েশা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, ওগো নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, তারপরে এত কান্না করেন, কারণ কি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হইব না? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আমরা সাধারণ মানুষ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর গোলামি করি না। আমার আল্লাহ তাদের জন্যই বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নিবই। ইন্না আযাবি লাশাদীদ, আমার দ্বারা বড় কঠিন, শাস্তি বড় কঠিন। আমি যাদেরকে ধরছি হালকার উপর ছাড়ি নাই, কলস কইরা ছাড়ছি। কি কইরা ছাড়ছে? যেরকম কলস কইরা ছাড়ছে। আমার আল্লাহ নমরুদরে কলস করছে জুতা দিয়া বাইরায়া। কি দিয়া বাইরায়া? যেরকম আমার আল্লাহ ফেরাউনরে মারছে পানির ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া, আবৃত করে পানি খাওয়াইয়া, পেটটা পটকা মাছের মতো বানাইয়া, পানির নিচে 3116 বছর ডুবাইয়া, পাঠের জাগানির মতো ডুবাইয়া 3116 বছর পরে ধাক্কা দিয়া চলে ঠেকাইয়া দিছি। সেখান থেকে মানুষজন তুইলা নিয়া পরীক্ষা করে দেখে দ্বিতীয় রামচিস আল্লাহ তাআলার দুশমন, মুসা নবীর দুশমন, আসিয়ার দুশমন আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে রাইখা দিছে। মিশর আল কাহিরা জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানাইয়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। দুনিয়ার কোনো মমি করা লাগে নাই, দুনিয়ার কোনো মেডিসিন দেওয়া লাগে নাই, অমনি ভালো আছে, অমনি ভালো আছে। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার যে কোনো জিনিস তত সময় পর্যন্ত পচে না যত সময় না পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া 1 চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কত থাকে? জোরে কর। 25 লক্ষ ব্যাকটেরিয়া। এত ছোট্ট ছোট্ট কীট পোকা পাওয়ারের গ্লাস ছাড়া দেখা যায় না, অরবিক্রম ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এই ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে দেখা আই লাভ ইউ বলে নাই, আই হেট ইউ বলেছে। আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ কি করি? ঘৃণা করি। আমার বন্ধু, আমার ভাইরা, এই ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে স্পর্শ করে নাই, ফেরাউনের কাছে যায় নাই, যার কারণে ফেরাউনও পচে নাই। আমার বন্ধু, আমার ভাইরা, আমরাও যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করি তাহলে আমাদের অবস্থা ফেরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক না নাকি? এজন্য মুসলমান বন্ধু, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে ভাই, কেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব না? আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যদি তাকাই তাহলে এই গোটা শরীরের ভিতরে এত নিয়ামত দিয়েছেন কি? জোরে বলেন কে?
দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, দুইটা কান দিয়েছে, নাক দিয়েছে, জবান দিয়েছে, এত সুন্দর মেধা শক্তি দিয়েছে, এত সুন্দর চেহারা করে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ যদি একটা হাত অচল করিয়া দেয়, দুনিয়ার কারো ক্ষমতা আছে সচল করবে? জোরে বলেন আছে? একটা পা যদি আল্লাহ অচল করে দেয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই সচল করবে। আমার বন্ধু, আমার ভাইরা, এত নিয়ামত, এত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইলো, তারপরও সেই আল্লাহর সাথে নাফরমানি করি। আমার আল্লাহ বলেন, বান্দা কর কর, কোনো সমস্যা নাই, একদিন আমি আল্লাহর সামনে তোমার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ নরসিংদীর মুসলমান, একটু ভালো করে শোনেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, আজকে আমরা আল্লাহর সাথে নিমক হারামে করি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনা লিসানান ওয়া শাফাতাইনা। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ দেখার জন্য চক্ষু দিল, কথা বলার জন্য জবান দিল, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, তারপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর সাথে গাদ্দারি করি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কর কর, কোনো সমস্যা নাই, যেই দিন মালিকের কান ধরায় জবাব দেওয়া লাগবে, আমার কথা নয়, আমার মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পরে আল্লাহর সামনে অবশ্যই প্রত্যেকটা বান্দা বান্দীকে জবাব দেওয়া লাগবে। যেই দিন আপন বলতে কেউ থাকবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ওই দিন আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন আপন বলতে কেউ থাকবে না, ওই দিন শুধু আপন থাকবে কে? এমন একটা সময় আসবে, পাশে কেউ থাকবে না, আল্লাহ বলবে, বান্দা যাও, জাহান্নামে চলে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, যখন জাহান্নামে নিবে, ওই জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন, পারবো? আমার বন্ধু, আমার ভাইরা, এই যে আল্লাহ দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, গুনাহ করার জন্য, গুনাহ করার জন্য। এই যে দুইটা চোখ দিয়েছে, নাজায়েজ জিনিস দেখার জন্য। জোরে বলেন। আজকে চোখের মাধ্যমে যেই পরিমাণ গুনাহ হয়, হাই হাই, মসজিদ থেকে বের হইল গুনাহ, ঘর থেকে বের হইল গুনাহ, রাস্তায় গেল গুনাহ, বাজারে গেল গুনাহ, যেখানে যাব সেখানে গুনাহ হইতেছে। আমার বন্ধু, আমার ভাইরা, শুধু তাই নয়, ঘরের মধ্যে শুয়ে আছে, তারপরও গুনাহ, ঠিক না? এই চোখের মাধ্যমে প্রতিটা মুহূর্তে 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 গুনাহ করছে। আমার বন্ধু, আমার ভাইরা, গুনার জন্য আল্লাহ চোখ দিয়েছে, গুনার জন্য চোখ দিয়েছে। হায়, এই চোখ কত বড় নিয়ামত! যেই ব্যক্তির চোখ নাই, তারে গিয়ে জিজ্ঞাসা করেন চোখের দাম কত, চোখের মূল্য কত। আমার বন্ধু, আমার ভাইরা, যেই লোকটা চোখে দেখে না, ওই লোকটার কাছে গিয়ে যদি বলেন, ভাই আপনার সবচাইতে কোন জিনিসটা প্রয়োজন, আমার কাছে বলেন, লোকটা সর্বপ্রথম বলবে, আমার দুইটা চোখ দাও, আমার দুইটা চোখ দাও, আমি দেখতে চাই আল্লাহ আসমান জমিন কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সাজাইলো, এটা তো আমার দেখতে মন চায়। আমার বন্ধু, আমার ভাইরা, চোখ না থাকলে দেখতে পারবে? জোরে বলেন, পারবে? তো এই চোখ দুইটা হলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আমার বন্ধু, আমার ভাইরা, এই চোখের মাধ্যমে আমরা যা কিছু দেখি আর না দেখি, সব দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? এক ভাগ চোখে দেখা যায়, আরেক ভাগ চোখে দেখা যায় না। আমার বন্ধু, আমার ভাইরা, যেই জিনিসটা চোখে দেখা যায়, ওই জিনিসের উপর যদি মানুষ মেহনত আর পরিশ্রম করে, আমার মহান রব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় দেয়। যে ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে, ওই ব্যক্তির দাম আমার আল্লাহ বাড়ায় না। কিন্তু মুসলমান বন্ধুরে, যেই জিনিসটা চোখে দেখা যায় না, ওই জিনিসের উপর মানুষ মেহনত আর পরিশ্রম করলে আমার আল্লাহ ওই জিনিসের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে, ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয়, আখিরাতেও বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
যেমন চামড়া একটা বস্তু, আমরা জানি এই চামড়া মেশিনে দিতে হয়, প্রসেসিং করতে হয়, রোদ্রে শুকাইতে হয়, লবণ লাগাইতে হয়, কত মেহনত পরিশ্রম করার পরে এক হাত চামড়া দিয়ে এক জোড়া জুতা তৈরি করা হয়। আমার বন্ধু আমার ভাইরা, এদের সময় দেখা যায় এক জোড়া জুতার মূল্য 10,000, 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়, ঠিক না বেটা? তাহলে মাত্র চামড়ার পিছনে মেহনত আর পরিশ্রম করার কারণে এই চামড়ার দাম বেড়ে গিয়েছে, কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তি সারা জীবন মুচি আর চামারি থেকে যাবে। কথা বলেন ঠিক না? ঢাকা শহরে যাবেন, উঁচা উঁচা লম্বা লম্বা বিল্ডিং, এক একটা বিল্ডিং এর এক একটা ফ্ল্যাটের মূল্য 2 থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত। আমার বন্ধু, তাহলে বোঝা গেল বিল্ডিং এর পেছনে মেহনত আর পরিশ্রম করার কারণে বিল্ডিং এর দাম বেড়ে গিয়েছে, কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তি সারা জীবন রাজমিস্ত্রি থেকে যাবে। কথা বলেন ঠিক না? আমার বন্ধু আমার ভাইরা, তাহলে যেই জিনিস দেখা যায় ওই জিনিসের উপর মেহনত করলে ওই জিনিসের দাম বেড়ে যায়, কিন্তু মুসলমান বন্ধুরে যেই জিনিসটা দেখা যায় না, এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান দেখা যায়। ঈমান দেখা যায়, ঈমানের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা, আমাদের দেশের এক শ্রেণীর যুবকেরা চায়ের দোকানের মধ্যে বসে বসে গল্প করে, হুজুর গো নামাজ পড়ে না তো কি হয়েছে, আমার ঈমান বড় মজবুত আছে বলে কিনা? আমার বন্ধু আমার ভাইরা, কোন ব্যক্তি যদি ঈমানের পিছনে মেহনত আর পরিশ্রম করে, আমার আল্লাহ ঈমানের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করবে ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয়, আমার আল্লাহ আখিরাতের মধ্যেও বাড়ায়া দেয়। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, নরসিংদীর মুসলমান একটু ভালো করে শোনো, দুনিয়ার কোন মানুষ যদি ঈমানের পিছনে মেহনত করে, আমার মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান মর্যাদা বাড়ায়া দেয়। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান বন্ধুরা, এই কালিমা পড়ার সাথে সাথে একজন ফেরেশতা ওই ব্যক্তির কালিমা নিয়া আল্লাহর কাছে চলে যায়, আর একজন ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে রওনা দেয়। প্রতিমধ্যে দুইজন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, এই ফেরেশতা ভাই কোথায় যাও, কোথায় যাও? নিচের ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, জমিনের ভিতরে একজন বান্দা কালিমা পাঠ করেছি, ওই ব্যক্তির কালিমা নিয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে। আসমানের ফেরেশতা বলছে, আমার বন্ধু আমার ভাইরা, এবার নিচের ফেরেশতা উপরের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাও? উপরের ফেরেশতা বলে, সবেমাত্র যেই ব্যক্তি কালিমা পাঠ করেছি ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে যাচ্ছি। আমার বন্ধু আমার ভাইরা, তার মানে ঈমানের অনেক দাম, কালিমার অনেক দাম। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, আল ইসলামু মা কানা ক্বাবলা। মুসলমান বন্ধুরে, কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার পিছনের সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য ঈমানের অনেক দাম, মুমিন ব্যক্তির অনেক দাম। আমার আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুসলমান বন্ধুরে, আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। মুসলমান বন্ধুরে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফির বেঈমানের দলেরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফিরকেও বলল না, এখানে সকল মানুষকেও বলল না। আমার মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলতেছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। মুসলমান বন্ধুরি, মুফাসসিরিন কিরাম বর্ণনা করে জানায় দেয়, এখানে তৃতীয় আমিনু দ্বারা উদ্দেশ্য হইল ইত্তাকু। আমার বন্ধু আমার ভাইরা, তার মানে তাকওয়া অবলম্বন করতে হবে। একটা মানুষ যখন ঈমান আনবে, ইসলামের ছায়াতলের মধ্যে যখন চলে আসবে, তার জন্য 3টা কাজ করতে হবে। 1 নাম্বার ইকরার বিল লিসানা, 2 নাম্বার তাসদিক বিল জিনানা, 3 নাম্বার আমালুন বিল আরকান। মুসলমান বন্ধুরি,
জবানে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। কোন ব্যক্তি যদি আমলে পরিণত করতে পারে তাহলে মহান রব্বুল আলামিন তাকে কত বড় নিয়ামত দান করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি। ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেন নি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, না না, আমি জানি না। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আয় আল্লাহ, তুমি আমারে সবচাইতে বড় যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিলেন। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। দুই কাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, যেই মাঠের নাম হইল মসজিদ। এত লম্বা মাঠ, এত বড় মাঠ, এত বড় মাঠ। আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে একটার দুইটা নয় 600 ডানা দিয়েছে। কয়টা? হযরত জিবরাইলকে আমার আল্লাহ একটার দুইটা নয় 600 ডানা দিয়েছে। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী গো, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, বিশাল বড় একটা মাঠ, আল্লাহ আমারে 600 ডানা দিল। এই ডানা একদিন আর 2 দিন নয়, 550 বছর পর্যন্ত উড়াইলাম। আল্লাহর নবী, আপনি জানেননি, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে এইভাবে নামাইলে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। 70 বছর কেমনে? এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত হাঁটে, যত দূরে যাবে, আমার বন্ধু, আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, সব চাইতে আধুনিক যুগ, বিমান আর রকেট আর হেলিকপ্টারে করিয়া এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত চালায়, যত দূরে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে এর চাইতে বেশি যাইতে পারি। তাহলে মুসলমান, জিবরাইলের ডানার কি পরিমাণ শক্তি, জিবরাইলের কি পরিমাণ শক্তি, জিবরাইল কত বড় একজন ফেরেশতা। ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবীজি, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, দুই কাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, এত বড় মাঠ। আল্লাহর নবী, একদিন আর 2 দিন নয়, 550 বছর পর্যন্ত আমি আমার ডানা উড়াইলাম, তারপরও মাঠের সীমানা অতিক্রম করতে পারি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এত বড় জান্নাত কাকে দিবে? ঈমানদারকে দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, সেই ঈমানদার মুমিন আমরা হতে চাই। জোরে বলেন, হতে চাই। আমার বন্ধু, আমার ভাইরা, সেই ঈমানদার মুমিনওয়ালা আল্লাহওয়ালা মুসলমান হইয়া আমাকে আপনাকে কবরে যেতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের ধারে কাছে এখনো প্রবেশ করতে পারে নাই, কিন্তু মুসলমান স্লিপ চলে আসছে। যেহেতু শীত ঘনায় আসছে, বিভিন্ন জায়গায় অনেক মাহফিল হয়, আপনারা সব মাহফিলে যান। প্রতিদিন যদি রাত্রে জাগরণ করেন আর যদি দিনের বেলাও ঘুমাইতে না পারেন, তাহলে আপনাদেরও কষ্ট হবে, আশেপাশের মানুষেরও মাইকের কারণে হয়তো কষ্ট হতে পারে। এজন্য মুসলমান বন্ধু, ওয়াজের একটাই উদ্দেশ্য হলো, দিনদার হতে হবে, মুমিন হতে হবে, মুখলিস হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে। কথা বলেন, সারা রাত্রে ওয়াজ শুনলেন, হুজুর ফজর পর্যন্ত ওয়াজ শুনবো, ফজর পর্যন্ত শুনলেন, কিন্তু ফজরের নামাজ পড়লেন না, লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? লাভ হবে না। আমাদের এই ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্যই হলো, একটা মানুষ নামাজি হবে, একটা মানুষ দিনদার হবে, একটা মানুষ আল্লাহওয়ালা হবে, একটা মানুষ দুনিয়া ছেড়ে আল্লাহর পথে চলবে। এটাই মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক না? এখন আমরা মূল উদ্দেশ্যকে পিছনে রেখে আমরা এখন অন্যদিকে চলছি। কথা বলেন, অন্যদিকে চলছি। অন্যদিকে চললে হবে না। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা এখানে যদিও অল্প সংখ্যক মানুষ হয়েছি, যতটুকুই মানুষ আমরা হই না কেন, একটা মানুষকে যদি আল্লাহ তাআলা কবুল করে, এর দ্বারা হতে পারে এই একজনের উসিলায় এই মাহফিলকে আল্লাহ কবুল করবে। এই মাহফিলে যারা সহযোগিতা করছে তাদেরকে কবুল করবে। এই মাহফিলের পিছনে যত মানুষ শ্রম দিয়েছে, সবাইকে হতে পারে একজনের উসিলায় আল্লাহ
মাফ করে দিতে পারে। এজন্য মুসলমান বন্ধু, মসজিদের উদ্যোগে মাহফিল, আমরা সব সময় মসজিদ মাদ্রাসার খেদমত বেশি বেশি করার চেষ্টা করব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ऐ अल्लाह तू मेरे गुनाहों को माफ़ कर दो ऐ सत्तार तू मेरे ऐबों पर पर्दा डाल दो ऐ मालिकुल कुलूब तू दिलों के भेद जानने वाला है हम तेरे गुनाहगार बंदे हैं तू ही हमको राहे हिदायत दिखा सकता तो ही हमको गुमराही से बचा सकता हमारा कोई काम ऐसा नहीं जिसमें तेरी इमदाद की ज़रूरत ना हो तो ही हमको बख्शिश का उम्मीदवार बना और आतोशे दोज़ख में जलने से बचा अल्लाह बचा ले मेरे अल्लाह बचा ले आजिज़ हो मैं सब कुछ है मेरे तेरे हवाले ফেলিয়ে না দিও প্রভু ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতে বিচার দিলে এই পাপীদের উপায় কি রহমান ও রহিম নামে প্রভু তোমায় নিয়েছি গো মানিয়া ওই নামের উসিলায় মোদের গুনাহ দাও মাফ করিয়া यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना आय अल्लाह जलीसुर रहमान जन्नतेर बागान गो मालिक খোলা আসমানের নিচে বসে আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আমিন আমিন বলি হয়তো আমাদের গুনার দিকে তাকাইলে তোমার মাফ করতে মন চাবে না কিন্তু মালিক আমাদের সকলের মুখের দিকে তাকাইয়া আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও ও আল্লাহ তুমি তো নিজেই বলেছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দারি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না ও মাবুদ তোমার রহমতের চক্ষু দ্বারা তাকাইয়া দেখো কত মাসুম বাচ্চারা কত যুবক ভাইরা কত পর্দানিশী মা ও বোনেরা কত চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো আমিন আমিন বলি এতগুলো মানুষের মধ্যে যার হাতখানা তোমার পছন্দ হয় ওই হাতের উসিলা করে আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া না আয় আল্লাহ মদর করে তাকায় দেখো মালিক কত মানুষ হাত বাড়িয়েছে কেউ মা বাবার জন্য কেউ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য আয় আল্লাহ কেউ আবার চাকরি নকরি হয় না বিপদ আপদ দূর হয় না মনের আশা পূর্ণ হয় না গো মালিক আমি দোয়া করে দিলাম তুমি সকলের মনের আশা জয় জায়গা পূর্ণ করিয়া দাও আয় আল্লাহ এখানে কত মানুষ হাত বাড়াইছে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে তুমি একটা হাত হইল কবুল করো আয় আল্লাহ তুমি খালি ফিরাইও না গো মালিক এখানে কত মানুষ হাত বাড়াইছি জানি না কার জলম দুঃখিনী মানাই আয় আল্লাহ জানি না কার জানো বাবা না আল্লাহ কে যেন নিজের হাতে নিজের মা বাবাকে কবরের মধ্যে শোয়া দিছে আয় আল্লাহ কার মা বাবা যেন কবরের মধ্যে হাউমাউ করিয়া কান্দি আয় আল্লাহ কে যেন নিজের হামায় মাটি দিছি
হায় আল্লাহ, ঘরের মধ্যে গেলে মায়ের বিছানা ফাঁকা পড়ে থাকে, মায়ের কাপড় চোপড় দেখা যায়, মায়ের চশমা দেখা যায়, পানের বাটা দেখা যায় গো মালিক, কিন্তু মারে দেখা যায় না। আয় আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন বোঝা বহন করছে, আজকে ওই মা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আয় আল্লাহ, যেই মা সন্তানের কথা মনে কইলে ভালো একটা খাবার মুখের মধ্যে দিতে পারে নাই, আজকে ওই মা অন্ধকার কবরে। আয় আল্লাহ, ওই মাকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, রাস্তাঘাটে চলতে গেলে কত মানুষ দেখি, কিন্তু বাবার মতো কাউরে দেখি না। যেই বাবা সারা জীবন নিজের পকেটটা সন্তানের পকেট বানায় দিছে, যেই বাবা সন্তানের জন্য এত কষ্ট করল, জায়গায় জায়গায় কষ্ট করে ভালো জিনিস খাইতে মন চাইলে সন্তানের কথা মনে হইলে খাইতে পারে না, আজকে ওই বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আয় আল্লাহ, ওই বাবাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, ওই মা বাবাকে তুমি জান্নাতের বাগিচার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, মা বাবা যদি দুনিয়ার জমিনে কোনো অন্যায় অপরাধ করে থাকে গো মালিক, মা বাবার পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, তুমি সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও, মা বাবার খেদমত বেশি বেশি করার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বাবার কদর বোঝার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে মালিক, আজকের এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, বড় আশা নিয়ে তোমার কাছে 2টা হাত বাড়াইছি। আয় আল্লাহ, তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, যত মানুষ হাত বাড়াইছে আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই দুনিয়াতে চলার জন্য আমাদের যা কিছু দরকার সব তুমি ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমার ডানে বামে, আয় আল্লাহ, আমার ডানে বামে কবরস্থ, আয় আল্লাহ, এই কবরের মধ্যে কত মানুষ ঘুমায় গেছে গো মালিক। আয় আল্লাহ, ওই কবরের ভিতরে কি পরিমাণ আযাব হয় গো আল্লাহ, আমরা তো জানি না। আল্লাহ, যারা চিরতরে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আয় আল্লাহ, সকলকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে আজ থেকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, আমিরুল মুজাহিদিন, খেলাফায়ে রাশিদিন, আয় আল্লাহ, আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আয় আল্লাহ, সকলকে তুমি নিজ গুণে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এখানে কত মানুষ হাত বাড়াইছে, কত মানুষ নিজের আপন আত্মীয়কে হারায় ফেলছি। আয় আল্লাহ, সকল আত্মীয়দেরকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে অনেক বাবাজিরা হাত বাড়াইছে, যাদের সন্তান বিদেশের বাড়িতে থাকে। আয় আল্লাহ, সন্তান প্রবাসে কত কষ্ট করে, আল্লাহ, প্রবাসী সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, দিন শেষে মা বাবার কোলে তুমি সন্তানকে ফিরিয়ে দিও। আয় আল্লাহ, ওই সন্তান প্রবাসের জমিনে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় গো মালিক, ওই সন্তানদেরকে তুমি তোমার কুদরতি হাত দ্বারা হেফাজত করে দিও। আয় আল্লাহ, ওই সন্তানদেরকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিও। আল্লাহ, বিশেষ করে আল্লাহ, এই পুরন্দিয়া এলাকার সকল মানুষকে আপনি দিনদার আল্লাহওয়ালা পরহেজগার বানায় দিও। আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ, বিশেষ করে যারা আজকের মাহফিলের আয়োজন করলো, কষ্ট করলো, আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নিও। আল্লাহ, এর প্রতিদান তোমার তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিও। আল্লাহ, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করছে, আল্লাহ, হাজ কানি হাসান মহসিন সাহেব, আল্লাহ, অনেক বড় একজন মানুষ। আল্লাহ, তুমি তোমার বান্দাকে দেশ বিদেশে সফর করার মতো তৌফিক দান করে দিও। আল্লাহ, তোমার বান্দা কয়েকদিন আগে স্ট্রোক করেছিল। আল্লাহ, তোমার বান্দাকে তুমি কুদরতি হাতে হেফাজত করছো গো মালিক। তোমার বান্দার হায়াতকে বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ, তোমার বান্দাকে ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার বান্দাকে দেশ বিদেশ সফর করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার বান্দার কণ্ঠকে আরো সুন্দর উঁচু বানায়া দাও। আল্লাহ, বিশেষ করে এই মসজিদের ইমাম সাহেব, মুফতি ভাই মাশরাফ সাহেব মালিক, তোমার এই বান্দাকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো।
আয় আল্লাহ মুখলেসের সাথে আল্লাহ দ্বীনের খেদমত করার মতো তৌফিক দান করে দিও। আয় আল্লাহ দেশ বিদেশে সফর করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ দ্বীনের খেদমতে আল্লাহ তোমার খাতিরে আল্লাহ দ্বীনের সাথে আয় আল্লাহ তোমার জন্য যেন আমরা সবাই জান মাল কোরবান করতে পারি গো মালিক। আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ আজকের দোয়াকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আজকের দোয়াকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও। আয় আল্লাহ মুরব্বী বাবাজির দিকে তাকাইয়া হইল আল্লাহ আজকের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ কোনো একজনের উসিলা হইল কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দা ইবাদত করতে পারি না, আয় আল্লাহ আমল করতে পারি না, কিন্তু তোমার কোন পেয়ারা বান্দা এখানে বসে আছে, ওই পেয়ারা বান্দার উসিলা করে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করিয়া নাও। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, अर्जू है मैं तुझे देखा करो। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।